রথযাত্রা মানে দুর্গাপুজোর জানান দিয়ে যায়। শহরে শুরু হয়ে যায় খুঁটি পুজোর উৎসব। সেই আবহেই কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী পার্কের ইউথ অ্যাসোসিয়েশন খুঁটি পুজোর মাধ্যমে ৫৮তম বর্ষের দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা করলো। এমজি মেট্রো স্টেশনের কাছে পুজো প্রাঙ্গণে দেবীর আশীর্বাদ প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের পথ চলা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বাণিজ্য ও শিল্পমন্ত্রী তথা ইউথ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তাপস রায়, বিধায়ক বিজয় ওঝা, কাউন্সিলর মীনা দেবী পুরোহিত, উত্তর কলকাতা বিজেপি জেলার সভাপতি তমগ্ন ঘোষ, ভাইস চেয়ারম্যান বিনয় দুবে এবং দীনেশ পান্ডে, নবীন মিশ্র, ভোলা প্রসাদ সোনকার ও রবি তিওয়ারি। সংগঠনের সাধারণ সম্পাদক সুরেন্দ্র কুমার শর্মা জানান, ঐতিহ্য বজায় রেখেই এবারও স্মরণীয় দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের উদ্যোগে জলাধারের সংস্কারের কাজ দ্রুত শেষ হবে এবং খুব শীঘ্রই ইউথ অ্যাসোসিয়েশন তাদের আদি ও আসল ঠিকানায় ফিরে দুর্গাপুজোর আয়োজন করতে পারবে। সময় মহাবলী পার্ক ছিল, যারা জানেন তারা বলছেন মহাবলী পার্ক সুতরাং মহাবলী পার্ক যে যেভাবে নেবে মহাবলী পার্কে যদি মায়ের পুজো হয় তাহলে কি মহাভারত অসত্য হবে। আর মোহাম্মদ আলী পার্কের পুজো যারা বলে মানুষ, সাধারণ মানুষ সময় নেবে তো যে কোনো জিনিসে রাস্তার নাম চিত্তরঞ্জনের বিরুদ্ধে এখনো অনেক কম বলে। বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট কজন বলে, এখন তো বউবাজার স্ট্রিটই বলে। মার্কেট ভিতরে আমাদের ঘাটার যার অবস্থা এই জন্য বলা হয়েছিল যে এই কাজটা মানে সমস্যা হতে পারে, মানুষজন বেশি আসবে, অসুবিধা হতে পারে। কিন্তু এর মধ্যে দেখার এটা যে অত বছর ধরে ওই সমস্যা আমাদের বিগত কর্পোরেশন সমাধান করতে পারে। এটা সবথেকে বড় কথা। যে কোনো জায়গা ধরে রাখুন বিপজ্জনক বাড়ি আছে, ওকে কত বছর ফেলে রাখবে। আর এইটা কত ঐতিহাসিক জায়গা, সেন্ট্রাল এভিনিউতে এই পার্কের মধ্যে বাচ্চারা খেলতে আসতো, সিনিয়র সিটিজেনরা বসতো। ওই পার্কটা ১৫ বছর ধরে উন্নয়ন করে সমস্যার সমাধান হবে। আমরা সমস্যার সমাধানের দিকে এগোবো এবং পুজো যেখানে আছে হোক, আর বাইরে হোক, ভিতরে হোক, বড় ব্যাপারটাও এটা ঐতিহাসিক পুজো। এই পুজোর নাম করে লোক দেখতে আসে আর সাজানো যদি সরকার মোহাম্মদ আলী পার্ককে মহাবলী পার্ক করে, আমরা মহাবলী পার্ক করে দেবো। সরকার আমাদের কিন্তু আপনাদের মতামত ব্যাপারে সরকার মনে করবো ওটা করি, সরকারের কাজে আমরা যদি হয়ে যায় তাহলে আমাদের সরকার রাজ্য সরকার চেঞ্জ করবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।